কয়েক কোটি বই আছে আজকে এই বই মেলায়। হ্যাঁ, একদম। বিভিন্ন দেশের কলেজ স্ট্রিটে গেলেও দেখতে পাওয়া যায় না, বাট এখানে এলে আমি কিন্তু দেখতে পাবো নিজের চোখে কত রকম কিছু আছে। একদমই তাই। একদম বই কিনি কিংবা না কিনি, আমার একটাই মেসেজ আজকের বাবা মার কাছে, তাদের কাছে একটাই মেসেজ, বাংলা বই বর্জন না করে ইংরেজিটা পড়ুক, কিন্তু সবার বাচ্চাকে যেন একটা বাংলা বই পড়ায় আর স্টলগুলোকে ঘোরায়। একদমই তাই। বাংলা ভাষাটাকে যেন বজায় থাকে, সেইটাকে যেন সবাই করে। একদম, এটাই। ধন্যবাদ। আপনার এই মেসেজটা অবশ্যই সবার কাছে পৌঁছবে। তো বন্ধুরা, অবশ্যই আমি তোমাদের যে তোমরা একবার আসো বইমেলাতে। এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এই স্টলটার নাম্বার হচ্ছে 442, 442, আর নাম হচ্ছে শিশু মেলা। তাই মেলাতে আসলে অবশ্যই এই বইয়ের স্টলটায় ভিজিট করো তোমরা। তো ফ্রেন্ডস, তোমরা যারা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আসবে, তারা সব থেকে ইজিয়েস্ট জার্নি, তোমরা যদি শিয়ালদা থেকে আসো, দেন শিয়ালদা থেকে মেট্রোতে করুণাময়ী নামবে। করুণাময়ী নেবেই দেখবে বুক ফেয়ারের সিম্বল দেওয়া আছে এক্সিট গেট দিয়ে। তো তোমরা যখনই বেরোচ্ছ দেখবে বুক ফেয়ারের এন্ট্রি গেট 7 নম্বর এন্ট্রি গেটটা দিয়ে তোমরা ঢুকছো। তো ওখান থেকেই স্টার্ট বুক ফেয়ার। তোমরা ওখান দিয়ে ঢুকে বিভিন্ন প্রকাশনী, বিভিন্ন পাবলিশার্সদের বুকস আছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো তোমরা বই কিনলে। কেনার পর অবশ্যই এই জায়গাটা কিন্তু ভিজিট করো, যেখানে অন্যান্য দেশের যেমন থাইল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, পেরু, ইরান, অস্ট্রেলিয়া, রাশিয়া, ল্যাটিন আমেরিকা, আর বাংলাদেশ আছে, অ্যান্ড ওয়ান মোর ব্রিটিশ কাউন্সিল। সেখানেই তোমরা যেতে যেতে একটা জায়গা পাবে এরকম রঙিনভাবে সাজানো। এবারের ফোকাল থিম স্পেন, তো এটাই অবশ্যই কিন্তু যেও তোমরা। তবে ভিডিও শুরু করার আগে যে বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, লেটস স্টার্ট দি ভিডিও। করুণাময়ী মেট্রোর এক্সিট গেট দিয়ে বেরোচ্ছি আমরা। সব থেকে ইজিয়েস্ট ওয়ে মেট্রোতে করুণাময়ী স্টপেজে নেবে, গেট নাম্বার এ দিয়ে বেরোচ্ছ, বেরিয়েই বাঁ দিকে মেলার গেট। আমি ক্ষমা চেয়ে নেব সবার কাছে, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো। মেলাটি শুরু হয়েছে জানুয়ারির 31 তারিখে, আর মেলাটি চলবে ফেব্রুয়ারি 12 রবিবার অবধি 2023। দুপুর 12টা থেকে সন্ধে 8টা অবধি চলবে এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তো চলো বন্ধুরা, প্রবেশ করা যাক মেলার প্রবেশদ্বার দিয়ে। এই যে ঢুকলাম আমরা কলকাতা বই মেলাতে। প্রত্যেকটা বইয়ের স্টল দেখাতে হয়তো পারিনি, তবু চেষ্টা করেছি যতগুলো বইয়ের স্টল তোমাদের দেখানো যায়। শুধু দেশীয় না, বাইরের দেশের যে প্যাভিলিয়নগুলো, যে কাউন্টারগুলো হয়েছে সেগুলোও দেখিয়েছি। তো পুরো ভিডিওটা দেখো তোমরা বন্ধুরা, আশা করছি ভালো লাগবে এবং এটি থেকে অনেক ইনফরমেশন তোমরা পাবে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের। এসো দেবী এসো, এ আলোকে
তোমরা যখন গেট দিয়ে এন্ট্রি করবে, দুটো জায়গা, একটা হচ্ছে 8 নম্বর গেটের কাছে আর গিল্ড হাউসে, এই দুটি জায়গা থেকে তোমরা ম্যাপ কালেক্ট করতে পারো। এই ম্যাপে কোন পাবলিশার্স কোথায় অবস্থান করছে তাদের স্টল নাম্বার দিয়ে, তো সেটা তোমরা ওই ম্যাপ থেকে ইজিলি পেয়ে যাবে, খুঁজতেও সুবিধা হবে তোমাদের। তো তোমরা এই দুটি জায়গা মনে রেখো, একটা হচ্ছে 8 নম্বর গেট আর হচ্ছে গিল্ড হাউস। এই দুটো জায়গা থেকে তোমরা এই ম্যাপ কালেক্ট করতে পারবে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশা। Publishers from the states of India like Delhi, Haryana, Punjab, Tamil Nadu, Karnataka, Gujarat, Assam, Uttar Pradesh, Arunachal Pradesh, Maharashtra, Andhra Pradesh, Kerala, Madhya Pradesh, Bihar, Jharkhand, Telangana, Orissa have also participated along with the Little magazine at the International Book Fair. বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাবলিশার্সেরই তোমরা স্টল এখানে পাবে। বই খুঁজতে খুঁজতে খিদে পেয়ে গেলে খাবার স্টলও আছে, তো তোমরা এখানে খেতে পারবে। এটা ইসকনের স্টল। এখানে তুমি মেডিটেশন, যোগা সব রকমই বুকস পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা বই পাবে এখানে। এশিয়াটিক সোসাইটি কলকাতার বিশেষ অনুষ্ঠান তাদের সদ্য প্রকাশিত কিছু পুস্তকে আনুষ্ঠানিকভাবে প্রকাশনের এই অনুষ্ঠান উপস্থিত থাকবেন বিশিষ্ট জনেরা। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এখানে একটা স্টল আছে সেফটি ফার্স্ট। এখানে তোমরা ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্ম, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, সিসিটিভি, তোমরা সব রকমই আইটেম এখানে পাবে। তো এখান থেকে যদি প্রয়োজন থাকে তোমরা নিতে পারবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমি দেওয়ার চেষ্টা করলাম, যদি কারোর দরকার হয় বা প্রয়োজন হয় তোমরা এখান থেকে এসে নিতে পারবে। আমি ভিডিওর মধ্যে দিয়ে বন্ধুরা চেষ্টা করেছি স্টল নাম্বারগুলো যাতে তোমাদের দেখাতে পারি। তো বইমেলায় এসে ভিডিও থেকে তোমরা স্টল নাম্বারটা কালেক্ট করতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। যে সমস্ত স্টল হোল্ডার্সরা এখনো পর্যন্ত নিজেদের স্টলের ইন্স্যুরেন্স করায়নি, আপনারা অবিলম্বে নিজেদের স্টলের ইন্স্যুরেন্স করিয়ে নিন। পুরো মেলাটাকেই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা। তাদের লাভের বিভিন্ন অংশে যাবে এবং নিজেদের মতো করে তাদের বার্তা পৌঁছে দেবে আপনাদের কাছে, পুস্তক প্রেমীদের কাছে। আমরা সকলকে অনুরোধ করবো আপনারা তাদের বার্তাটিকে গ্রহণ করার চেষ্টা করবেন এবং বুঝবেন সর্বোপরি যে প্লাস্টিক দূষণকে একটি পরিবেশ তাদের উদ্যোগে আমরা যারা যে পরিবেশ যারা এই মুহূর্তে মেলা প্রাঙ্গণের বিভিন্ন অংশে যাবে এবং 12 তারিখ অবধি এই মেলাটি চলবে। যদি পারো একটাবার আসো, এসে ঘুরে যাও, ভালো লাগবে। এবং বুঝবেন সর্বোপরি যে প্লাস্টিক দূষণকে একটি পরিবেশ
এবার গান শোনাই। বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। দিন বদলে যাবে ফের, হাত ধরে সময় ফুটবে ঠিক। সরাসরি সম্প্রচার করা হবে এবং আজকাল অভিনয়ীরা আসতে পারছেন না বা নানা রাজ্যে নানা দেশে ছড়িয়ে আছে, যারা ঘরে বসে দেখতে পাবেন বই মেলা এবং সেখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান। এবারে কলকাতার বইমেলার এই ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, লিটল ম্যাগাজিন। Live telecast will also be streamed in SSU TV and Ajkal.in. Those who are staying abroad and are unable to come to the book fair, they can watch the fair along with its different programs online.
Our exclusive digital partner is Sister Nivedita University. We also clearance hospital and research center units. এখনও সব কাউন্টারগুলো ওপেন হয়নি। নাচ এবং শ্রুতি নাটক নিয়ে আপনাদের শোনাতে ব্যারাকপুর কাব্যসঙ্গীত একাডেমি 3 বছর থেকে বাচ্চাদের বইমেলাতে ফুড কোর্টটা ঠিক লিটিল ম্যাগাজিন ক্রস করেই তোমরা এটা দিয়ে চলে যেতে পারছো। এখানে দেখো, এখানে একটা স্টল আছে 564 নাম্বার স্টল থেকে পাশ দিয়ে রাস্তা দিয়ে তুমি ঢুকলেই খাবারের স্টলের পরপর স্টলগুলো তোমরা পেয়ে যাবে এখানে। তোমরা সব রকম খাবারই এখানে পাবে। কেক, পেস্ট্রি থেকে শুরু করে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাসন্তী পোলাও, খিচুড়ি সব রকমই পাবে তোমরা। এটা মিওয়া মোড়ের স্টল। এটা ক্যালকাটা চাট হাউস। এটা দেখতে পাচ্ছ নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স। রকমই খাবার পাবে তোমরা এখানে। বন্ধুরা, যদি খাবার পরে জলের প্রয়োজন হয়, তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের যে ভ্যানটা দাঁড়িয়ে থাকে, ঠিক এর পিছনেই দেখো কিছু ড্রাম রাখা আছে। তো এইখানেই তোমরা জলের এটা পেয়ে যাবে। শুধু ওখানেই না, তোমরা ঘুরতে ঘুরতে মেলার চতুর্দিকেই পাবে এরম নীল রঙের ড্রাম। ওখান থেকে যার যতটা ইচ্ছা তোমরা ওই প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে খাবার পরে অবশ্যই ডাস্টবিন দেখে প্যাকেটগুলি ফেলো, এদিক ওদিক ফেলো না। তাদের প্রকাশিত হতে চলেছে এক বছর লোক প্রকাশিত বই। 20 নম্বর অ্যাপ্লিকেশন স্টল 101 স্টল 101 এগুলো সব হাতের কাজ, হাতে আঁকা পেন্টিং। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এগুলি নিতে পারো। এখানে অনেক শিল্পীরা বসে আছেন, তো তোমরা চাইলে তোমাদের স্কেচও করাতে পারো এই শিল্পীদের থেকে। এনাদের হাতের কাজ দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে সুন্দর সুন্দর ছবিগুলো আঁকা, এগুলো ওনারাই বানিয়েছেন, ওনারাই এঁকেছেন।
এটি হলো পশ্চিমবঙ্গ মণ্ডপ। তো চলো এর ভিতরে যাওয়া যাক, দেখা যাক। এই রেপ্লিকাটি হলো পার্বতীর। কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। মৃত্যুহীন প্রাণ। বাংলার পরিস্থিতি। চট্টগ্রাম যুব বিদ্রোহ। নারী শক্তি। facilities and ATM and e-services fairground. We are আমি সবসময় চেষ্টা করি তোমাদের রিয়েল ভিউটা দেখানোর। General Insurance Company. চলো এবার এখান থেকে বেরিয়ে অন্যান্য স্টলের দিকে যাওয়া যাক। पवेलियन में आइए, उनकी संस्कृति साहित्य से परिचय कीजिए। The focal theme country this year is Spain. Do visit the Spain Pavilion to connect with the literature, culture and various activities of the country. পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আয়োজিত 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আপনাদের সকলকে জানাই স্বাগত। 46वीं आंतर्जातिक कोलकाता पुस्तक मेले में आप सभी का स्वागत है। We welcome you all to the 46th International Kolkata Book Fair. শৈশব থেকে দূরে নিজেকে ফিরে পাই শিশুর মতো সেই ছেলেবেলার সুরে
এবার আমি আগাচ্ছি অন্যান্য দেশের যে প্যাভিলিয়নগুলো আছে, যে কাউন্টারগুলি আছে, সেগুলির দিকে আগাচ্ছি। চলো বন্ধুরা, দেখা যাক। প্রায় এসেই গেছি। ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে ইটালির যে কাউন্টারটা করেছে, তো আমরা চলো দেখবো এখানে। इस बार F1 घर बैठे आप देख सकते हैं पुस्तक मेले में होने वाले विभिन्न कार्यक्रम को भी SFU TV और आजकल.in के माध्यम से। इस बार हमारा विशिष्ट डिजिटल पार्टनर है सिस्टर निवेदिता यूनिवर्सिटी। This through the website and social media pages of the book fair. Live telecast will also be streamed in SN এখানে তোমাদের একটা ইনফরমেশন বলি। কনসুলেট জেনারেল অফ ইটালি মিস্টার উপল সেনগুপ্ত, এটা জেনে রাখো বন্ধুরা। with its different programs online. Our exclusive digital partner is Sister Nivedita University. চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইরান, অস্ট্রেলিয়া, মেক্সিকো, পেরু, ইরানের কাউন্টারটা এখনো খোলেনি, বন্ধ আছে। এটা হচ্ছে F9, তোমরা এখানে চেক করতে পারছো। মাঝিরা তন্ময় নাম্বার তুই খাওয়া দাওয়া করে না আমরা তার নাম্বারটা দেখতে কেন আলফা বন্ধুরা, এটা ছিল পেরুর কাউন্টার। এটা হচ্ছে রাশিয়া। তোমরা যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, তোমরা এই কাউন্টারে এসে যোগাযোগ করতে পারো। আর একটা ইনফরমেশন তোমাদের দেব, সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 125th সেলিব্রেশন অফ আইনস্টাইন। 15 থেকে 22 অফ ফেব্রুয়ারি অবধি এই সেলিব্রেশন চলবে গোর্কি সাদানে। সাথে কিছু খাবারও রাখা আছে। ফুড আইটেমসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রাইস লিস্টটা, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের যদি কোনো ফুড আইটেমস ট্রাই করার হয়, তোমরা এখানে এসে এই রাশিয়ান কাউন্টার থেকে তোমরা সেটি ট্রাই করে দেখতে পারো। এটা কাঠমান্ডু, নেপাল ওশো বুকস। তো চলো, এখানে আমরা দেখি কিছু আইটেমস।
₹2000 পারচেস করলে তোমরা 10% ডিসকাউন্ট পাচ্ছ। এটি হচ্ছে ল্যাটিন আমেরিকান প্যাভিলিয়ন। চলো বন্ধুরা, ভিতরে যাওয়া যাক। লিওনেল মেসি আমার পছন্দের ফুটবলারদের মধ্যে একজন। এটি হচ্ছে জাপানের প্যাভিলিয়ন। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে লাইভ ডান্স ক্লাস করানো হচ্ছে। এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। তো তোমরা চেক করতে পারবে। চলো দেখা যাক। কন্টেম্পোরারি ইউকে, এটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। বারাক ওবামা, লিটারেচার, fiction, এটা কিছু জুনিয়র বুকস আছে। English language. Social science. This is management. Civil service.
आप अपने साथी को खो दिए চলো বন্ধুরা, এবার যাওয়া যাক এবছরের ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের ফোকাল থিম স্পেন। এটি হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এখানেও অনেকগুলি কাউন্টার আছে ফুড আইটেমসের, তো তোমরা এখান থেকেও খাবার খেতে পারবে। ব্রিটিশ কাউন্সিল আর বাংলাদেশ পাশাপাশি, তো তোমরা দুটো একবারে ভিজিট করতে পারবে, পাশাপাশি আছে। এখন বাংলাদেশের কাউন্টারতেই ঢুকছি। চলো লেটস সি। স্টল নাম্বার দেয়া লিস্টটা আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। বাংলাদেশের সব পাবলিশার্সদেরই তুমি এখানে কাউন্টার পেয়ে যাবে তোমরা। তো আমি জাস্ট একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে রাখো।
একই সঙ্গে একই ড্রিঙ্কসের মধ্যে একই ড্রিঙ্কসের পেয়ে যাবেন এবার জুসের সঙ্গে জেলি মজার জেলি খাওয়া আপনাদেরকে বলছি দুর্দান্ত স্বাদের এই জুসের জেলি টেক্সচারটা যারা যারা এখনো পর্যন্ত টেস্ট করেননি তারা দেরি না করে ঝটপট চলে আসুন এই মুহূর্তে আমাদের স্টল। আমরা আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত স্বাদের একেবারে নতুন ধরনের জুস এন্ড জেলির কম্বিনেশন নিয়ে চলে এসেছি। জুস এন্ড জেলির কম্বিনেশন আমরা চলে এসেছি আপনাদের কাছে এই মুহূর্তে। আমরা রয়েছি বাংলাদেশ স্টলের ঠিক উল্টো দিকে। যারা যারা ট্রাই করেনি মিস করে গেছেন তাদের প্রত্যেককে বলছি মিস করবেন না। English to English, English to Bengali, dictionary. হ্যাঁ আসবো শিওর শিওর আসবো। তিনটে নতুন নতুন ফ্লেভারের জুস অ্যান্ড জেলির কম্বিনেশনে আমরা হাজির হয়ে গেছি ফুস্কির তরফ থেকে। টাটা ফুস্কির তরফ থেকে আপনাদের জন্য রয়েছে জুস অ্যান্ড জেলি ইউনিক কম্বিনেশন। তো বন্ধুরা, এখানে বাংলা পক্ষের যে কাউন্টারটি আছে, স্টলটি আছে, তার সামনে আর এদের মুখটা বন্ধ, তার কারণ এই জন্য দেখাবে মাঝে যে বিজ্ঞাপনটা দেখাবে ওদের তো কি বলবে, যার পয়সার মাইনে আমার দেখাবে। একদমই না, বাংলার মাটিতে আমরা এটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এটা বাংলা পক্ষ। বাংলা আছে কর্মসূচি খুব স্পষ্ট কথা। আমরা কিন্তু তিনটে কর্মসূচির কথা জেনে নেন, আমরা কিন্তু মন দিয়ে লড়াই করছি, আমাদের চলমান লড়াই, এবং সেটা আরেকবার বলছি। বাংলার প্রতিটি বেসরকারি কাজে 90% ভূমিপুত্র সংরক্ষণ চাই। আর ভূমিপুত্রের মধ্যে বাঙালি অবাঙালি বিখ্যাত কিছু নেই। পশ্চিমবঙ্গের যারা পার্মানেন্ট রেসিডেন্ট সেই মানে ধরুন অর্জুন সিংয়ের কি দ্বিতীয় পক্ষ না কোন পক্ষের একটা ছেলে আছে, সেও পায়, ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই। তারপরে ধরুন মানে কি জানি না, যে যাই হোক সেটা যাই হোক, সে টেস্টিংয়ে বোঝা যাবে। এবার কথাটা হচ্ছে আজকাল প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, পৌঁছয়নি প্রযুক্তি, যে পশ্চিমবঙ্গে ধরুন ডিএনএ আরএনএ মলিকুলার বায়োলজি এর অনেক স্তরে পৌঁছে গেছে। বাংলায় জন্ম যারা বা বাংলাতে পরবর্তীকালে এসে যারা জন্মেছে তাদের সকলেরই পার্মানেন্ট রেসিডেন্ট, একদম পার্মানেন্ট রেসিডেন্ট। না দেখুন প্র্যাকটিক্যাল বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলে। বাংলা পক্ষ ওই খেদানোর কথা বলে না, ঠিক আছে, যে এখানে 20 বছর 50 বছর আছে, ঠিক আছে, কিন্তু আর না, এটা একটা সঙ্গে রয়েছে, এটা বেড়া দিতে হবে, আর না
একটা দেখুন, একটা যদি আপনি জমি নেন সেখান থেকে তলায় কত বড় বিল্ডিং করবেন তার উপর এটা কিন্তু ফ্লোর এরিয়া রেশিও একটা বলে দেয়। কেন পৌরসভা বলে দেয়? কারণ এর উপর যদি এত লম্বা তুলে মাটিতে কোনো জল থাকবে না। তোমার একটা শার্টে তোমার ধারণ ক্ষমতা থাকতে হবে, মাটি আনলিমিটেড তো ঢুকতে পারে না। আমরা জটায়ুর ভাষায় বলতে চাই, হিন্দি উর্দু ভাষায় বহুত হো চুকা তাংমান, কিংবা অমিতাভ বচ্চনের একটি হিন্দি বই আছে, ছোটোবেলায় যেগুলো দেখতাম, এখন আমি হিন্দি বই উর্দু বই দেখি না। তাতে একটা গান আছে, মেরে অঙ্গে মে তোমারা ক্যা কাম। ঠিক আছে, এই দুটোই যেরকম আমরা হিন্দি থেকে অনুপ্রেরণা নিই, এটা তার একটা প্রমাণ যে আমার উঠোনে তোমার কী, তোমার একটা উঠোন আছে, তার চারিদিকেও নিশ্চয়ই সব বিধি ব্যবস্থা আছে। তো এইটা আমাদের, আমরা এই ভূমিপুত্র সংরক্ষণ চাই বাংলার মাটিতে নানা জায়গায়, পশ্চিম বর্ধমানে হোক, ধুলাগড়ে হোক। দেখতে পাচ্ছ তোমরা বাংলা পক্ষের কর্মসূচি নিয়ে তোমরা শুনলে। বলে মেরো নেবো একটা মারোয়ারি হয়ে যাচ্ছে, তো বলেছিল মারোয়ারি শুধু নেব, অ্যাকাউন্টেন্ট মারোয়ারি অ্যাকাউন্টেন্ট নেবো বলে অ্যাড দিচ্ছে। আমাদের ছেলেগুলো যে বিকম করছে কি এই অ্যাডটা পড়ার জন্য? এটা মহারাষ্ট্র যদি বলতো যে মারাঠি নেবো না বলে যদি বিজ্ঞাপন দিত, এর কোম্পানি থাকতো। বাংলার মাটিতে বাঙালিকে যে বেদখল করছে এবং এই বেদখল করাতে যে বাঙালি বিভীষণ মির্জাফরগুলো সাহায্য করছে, এই দুয়েরই বিরুদ্ধে। কিন্তু পরেরটাকে আমরা তবু শুধরে নেব পরে, কারণ কেউ জাতিদ্রোহী তকমা পেতে চায় না। কিন্তু প্রথমটাকে শুধরে নেব, সব শুধরে নেবো। দেখুন, আমরা শুদ্ধিকরণে বিশ্বাসী, ঠিক আছে? আমরা মানুষের মনুষ্যত্ব বিশ্বাসী। যেরকম আমরা মনে করি যে বাংলার মাটিতে বাঙালিকে শ্রদ্ধা ভক্তি করে থাকবে, সে করে খাচ্ছে, বাঙালিদের করে খেতে দিচ্ছে, আমরা তাকে তো মানুষ মনে করি। মানুষের মধ্যে এই ঋতুগুলো রয়েছে, তাই আমরা মনে করি যে তারাও মানুষ, এবং মানুষের যেগুলো মানে প্রবৃত্তি সেগুলো তাদের মধ্যেও রয়েছে। তাই আমরা কোনো যেরকম অনেক দেখুন আছে মারধর এই টাইপের, এগুলো একদমই ঠিক না, কারণ আমরা একটি সাংবিধানিক গণতন্ত্র। একই সঙ্গে মাথায় রাখবেন যে আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে। আমরা গান্ধীবাদী সংগঠন না, আমরা সুভাষবাদী সংগঠন। এবং দ্বিতীয় যে কথাটা বলছি, রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতে হবে। খুব বহিরাগত বলে ভোট হলো, ঠিক আছে? এখন যখন জিতে গেছো, কেটে গেছে ভয়, মনে রাখো ভোট দিয়েছিল বাঙালি, কোনো গুটকাখোর নয়। এটা মাথায় রাখা দরকার। এটা করে এসে কি হয়েছে, আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মামার বাড়ির আবদার, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বলে যে কোনো কলেজ থেকে হিন্দিতে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে যদি বাঙালিরা ওখানে আছে কিছু যদি বলতো বাংলায় পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, কি হতো এই বাঙালিদের কি হতো? এটাই হচ্ছে কথা। এই তোষণ চলতে পারে না। বাংলার প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক চাই। হ্যাঁ, দার্জিলিং কালিম্পংয়ের জন্য তুমি এক্সেপশন দিয়ে রাখো, কোনো প্রবলেম নেই। রাজ্য সরকারি চাকরি তো হলো, বুঝলাম, কেন্দ্র সরকারি চাকরি সিটেট করছে, ভেবে দেখুন। আজকে আমাদের টেটের যারা পরীক্ষার্থীরা এত বড় আন্দোলন, লাঠি ঝেঁটা সব তারা খেলো, লাস্ট মোমেন্টে ভগবান অভিজিৎ গাঙ্গুলি বললো ইউপি বিহার থেকে যে কেউ সিটেট দিয়ে এসে ঢুকে যেতে পারে, ঠিক আছে? এখন আর বিকাশ ভট্টাচার্যকে দেখতে পাওয়া যাচ্ছে না। এখন তৃণমূল ভাবছে ঠিক আছে, যা বলছে মেনে নিয়ে, এমনি তো অনেক। চলো এবার আগানো যাক অন্যান্য দিকে। ভগবানের কথা মেনে নিই। গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেব, তো চলো যাওয়া যাক গিল্ড হাউসের দিকে। বন্ধুরা, বই মেলায় এসে হঠাৎ করে হতেই পারে যে টাকা আপনার শেষ হয়ে গেছে, সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে এসবিআই এর তরফ থেকে দেখুন এটিএম ফেসিলিটি আপনি এখানে পেয়ে যাবেন। এই দেখুন এসবিআই এক্সটেনশন কাউন্টার, এটা হচ্ছে গিল্ড হাউসের পাশেই। দেখুন আমি আশপাশটা দেখিয়ে দিচ্ছি। গেট নাম্বার 5, গেট নাম্বার 5-এর ঠিক অপোজিটেই দেখুন গেট নাম্বার, আর অপোজিটেই হচ্ছে স্টেট ব্যাংকের এটিএম। তো এমার্জেন্সি পারপাস বা টাকা তোলার ক্ষেত্রে আপনারা কাউন্টার ইউজ করতে পারবেন। প্রথমেই বলেছিলাম যে তোমরা ম্যাপ নিতে পারবে গিল্ড হাউস থেকে, তো এই গিল্ড হাউস থেকেই তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে দেশ পাবলিশিং।
এটা কত নম্বর কাউন্টার দাদা? 306। 306 নম্বর কাউন্টার হচ্ছে দেশ পাবলিশিংয়ের। কারণ এখানে কাউন্টার নাম্বারটা ওইভাবে মেনশন নেই, তো সামনে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে না। 306 বললে তোমরা ইজিলি খুঁজে পেয়ে যাবে দেশ পাবলিশিং। দেব সাহিত্য পরিষদ। সংবাদ প্রতিদিনের কাউন্টার। আচ্ছা, আপনার নামটা বলবেন, কোথা থেকে আসছেন? মালা প্রফেসর বিদ্যাপীঠে কত নম্বর মগজাস্ত্র আপনার জন্য? 414 নম্বর মগজাস্ত্র খোলা যাক প্লিজ। প্রথম প্রশ্ন আপনার জন্য, কোন দেশকে পৃথিবীর চিনির ভান্ডার বলা হয়? আর্জেন্টিনা, কিউবা, ব্রাজিল নাকি ইন্দোনেশিয়া? বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে আপনি এখানে কেন বলছেন? কুইজ র্যাপিড ফায়ার আপনাকে 1 কিলো চিনি কিনে দেবো? চলছে, তোমরা এখানে আসতে পারো, কি নেবো? অংশগ্রহণ করতে পারো। খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি দেখাই, চলো বন্ধুরা। বন্ধুরা, এটি হলো জাগো বাংলা, বাংলার সর্বজনীন দুর্গোৎসব, এখন বিশ্বজনীন। সুন্দর একটি দুর্গা প্রতিমা রাখা আছে, তো চলো দেখাই বন্ধুরা, সাথে বাউল গান। পথের পরিচয়, জীবন পথের পরিচয়, ও জীবন ছাড়িয়া না যাও মন রে, তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। দেখতে পাচ্ছ সেই সুন্দর প্রতিমাটিকে। একটা নতুন ফিচার নিয়ে এসছে, সেই ফিচারটা কি? বছর আগেই এসছে, বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তবে এটুকুই বলবো, তোমরা অবশ্যই একবার এসো কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2023। এটি 12 তারিখ অবধি চলবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে,
আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দাও।